আজকের ভিডিওটা কি রান্না বান্না করছি আর আজকে কিভাবে সময় পার করছি এগুলা নিয়েই আজকের ভিডিও। তো যাই হোক, সবাই ভিডিওর পাশে থাকবেন। কিছু কিছু মানুষ অতি আগ্রহে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি জন্য ভিডিও করি, কি জন্য ইউটিউবিং করতেছি, সেটা তারা বুঝতেই পারে না। পুরাতন ভাইয়ারা আপুরা যারা ইউটিউবিং করেন, কি জন্য ইউটিউবিং করেন যদি একটু বলতেন আমার ভিডিওতে কমেন্ট করে। আচ্ছা দেখেন তো আমার ছেলে আর আমি কি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই যে গাজর ধুয়ে কাটছি, তারপর হচ্ছে বরুই নিছি, তো একটু লবণ মরিচের ফাঁকি করতে হইব। জোনায়েদ আসো, টক বরুই খাই। কালকের ভিডিওতে দেখছেন বরুই আনছি, গাজর আনছি। আসলে বরুইগুলো অনেক ভালো পড়ছে। জোনায়েদ আসো। এত টক মাগমা। হেভি টক। আসো আব্বু, তুমি বরুই খাইলেও খাও, গাজর খাইলেও খাইতারো। আমার দুয়ে গাজর কাটছি, আসো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও মা ছেলে ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তবে আজকে কিন্তু আমার নতুন স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতেছি। আসলে নিজে হাত দিয়ে দইরা রাইখা তারপর ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে এই আমরা যে ভিডিও বানাই, এই মোবাইলটা বেশিক্ষণ হাতে নিয়ে রাখলে হাতের খুব সমস্যা হয়। আমি নিজে প্রমাণ, আমি নিজে বুঝতে পারছি। তো আমি স্ট্যান্ডের ওপর রাইখা তারপর হচ্ছে ভিডিওটা বানাইতেছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকে আমি কি রান্না বান্না করছি এবং কি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওর পাশে থাকবেন। আর কোথায় কি ঘটে, কি কাজবাজ করি আমরা মা ছেলেরা, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তবে আজকে আমি আমার স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাইতেছি, আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আর বিশেষ করে স্ট্যান্ড দিয়ে ভিডিও বানানোটা দেখেন, আমি যে কোনো জায়গায় মোবাইলটা রাইখা যদি ভিডিও বানাই, মানে একটু দূরে থাকবো আর কাছে আনা যায়, দূরে নেওয়া যায়, অনেক ভালো লাগে স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাইতে। আর হাতে কিন্তু ভিডিও বানাইলে শুধু গলার ওপর থেকেই দেখা যায়। কাপড় ধোয়ার পর এর মধ্যে রাখছিলাম, এই কারণে এখানে রাখা। তরকারি রান্না করছি, দুই প্রকারের তরকারি রান্না করছি। কি ভাত রান্না করি নাই? চলেন ভাত রান্না করছি না করছি দেখাই আপনাদেরকে। এই যে ভাতও রান্না করছি,
তরকারি রান্না করার পরে এই যে রেখে রাখছি। এই যে রান্না শেষ। ছেলে টমেটো কেটে দিয়েছিলাম। এই যে দেখেন, কালকে যে লাউ শাক আনছি, ওই লাউ শাকগুলো তো কালকেই কেটে রাখছি, আর আজকে ওই লাউ শাকই রান্না করব। তবে লাউ শাক আর সাথে কি রান্না করি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এইখানে থালার মধ্যে দেখেন সব কিছুই কাটাকাটি শেষ। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, আর সাথে কি শুটকি শুটকি ধুয়ে রাখছি। আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে মাছ। এই যে লাউ শাক, লাউ শাকের সাথে কি দিলাম, সিম আলু লাউ শাক এগুলো দিয়ে এই যে স্বাদের শুটকি দিয়ে রান্না করব। সাথে দিব কাঁচামরিচ ধনিয়া পাতা। আর এই যে পালং শাক কাটছি, পালং শাকের সাথে দিব এইগুলা আলু আর মাছ। তো এখানে হচ্ছে কুকারে আমি সব কিছুই করি, আপনারা জানেন। তো কুকারের মধ্যে আমার ছেলের জন্য একটু পানি বসায় রাখছি। ছেলেটা কিন্তু প্রস্তুত আছে, গোসল করবে। তো পানি মোটামুটি গরম হয়ে গেছে, এই পানি বসায় দিয়ে আমি এগুলো সব কাটাকাটি করছি। তো আমার এগুলো কাটাকাটি হয়ে গেছে, তাহলে তো পানি গরম হয়েছে স্বাভাবিক। তো এই যে দেখেন এদিক দিয়ে কী করে ছেলে টমেটো কাটটা দিছি একটা, আর গাজর কুচি করে দিছি, ছোট বাচ্চারা যেভাবে খেলতে পছন্দ করে আর কি। সাথে দিছি কি লবণ মরিচ, আর এখানে দিয়ে দিছি আঙ্গুর, যেটা ভালো লাগে। আবার সাথে রাখছি পানি, যদি এগুলা খেয়ে ঝাল লাগে তাহলে পানি খাবে। আবার এদিক দিয়ে আছে বড়ই। তো আমার ছেলেটা কিন্তু পায়ের মধ্যে জুতার পইরা তারপর ডাইনিং টেবিলের উপরে উঠা বইসা এগুলা খাইতেছে। আর রুমে তো কেউ নাই, আমরা মা ছেলে দুইজন। ছেলে সারাদিন এই যে এতক্ষণ গাড়ি চালাইছে, খেলাধুলা করছে। তো এখন দুপুর হয়ে গেছে, বিশেষ করে এখন আমি রান্না বাড়াটা করি, আর আমার ছেলেরা পানিটা দিয়ে গোসল করায় আসি, তারপরে এসে আমি রান্না বসাই দেব। তো আচ্ছা, যেহেতু আমি কুকারে রান্না করি, আগে কোন তরকারিটা রান্না করা যায়? আগে মাছের তরকারি, পালং শাকের, যেহেতু মাছ দিয়ে পালং শাক রান্না করবো, তো মাছের তরকারিটা আগে রান্না করে রাইখা তারপর হচ্ছে শুটকির তরকারি। কারণ আগে যদি শুটকির তরকারি রান্না করি তাহলে মাছের তরকারিতে শুটকির গন্ধ আসবে, ঠিক আছে না? তো আগে আমি মাছের তরকারিটা রান্না করি। তো কিভাবে বসাই কুকারে, ভিডিওর সাথেই থাকেন, সবাই দেখতে থাকেন ভিডিওটা। এই যে দেখেন, আমি সব কিছু দিয়ে এই আলুগুলা মাখাইছি হাত দিয়ে কসলাইয়া, যেহেতু এটার মধ্যে বাজা যায় না কোনো কিছু, তো এইভাবে সব কিছু দিয়ে আমি এগুলা মাখাইছি হাতে। তো এখন একটু হালকা করে পানি দিব, দেখবেন আলুটা কিভাবে কষাই। আর যেহেতু এটা মাছের তরকারি, পালং শাক দিলে কি হইব, এটা তো মাছের তরকারি, এজন্য আমি এটার মধ্যে হালকা করে জিরার গুঁড়ি, হালকা একটু আদা রসুন বাটা, তারপর হলুদ, লবণ, তেল এগুলো দিয়ে আমি এই সবগুলা মাখাইছি। তো কাঁচামরিচ এখন দেই নাই, কাঁচামরিচ আরও একটু পরে দিব। ও আল্লাহ রে, দেখছেন এদিক দিয়ে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গেছি, ওইদিকে ছেলের শরীর মুছতাছি। এখন কি হইতো, আসলে রান্না করতে আইসা বিপদেও পড়ছিলাম। যেমন ছেলেরা গেছি গোসল করাতে, আর এদিক দিয়ে কড়াই এমন গরম হয়েছে। তো দেখি আলু তো কষাইতেছি, কি পরিস্থিতি। অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর গ্রান। আমার ছেলে কি বলে শোনেন, অনেক সুন্দর গ্রান। আচ্ছা যাই হোক, আলুটা কষানি হয়েছে, তো গ্লাস দিয়ে একটু পানিও সাথে রাখি। এদিক দিয়ে মাছও ভাজা হয়ে গেছে। এক চুলায় 3 রাঁধুনি, পইরা মরে মার গালুনি।
তো আসলে রাঁধুনি ৩ জন না, রাঁধুনি ১ জন। কিন্তু যেটার মধ্যে রান্না করি সেটা কিন্তু একটাই। একটার মধ্যে দিয়ে ২ টা তরকারি রান্না করলাম, ভাতও রান্না করলাম এটা। এই যে কুচি করে কাটা গাজরগুলা কিন্তু আমার ছেলে খাইছে। এদিক দিয়ে গাজর খাই আর রান্না করি। বিসমিল্লাহ। তো এই যে দেখেন আমি লাউ শাকের তরকারিটা কিভাবে বসাইছি। শুটকি, কাঁচামরিচ, হালকা হলুদ, লবণ, ধনিয়া পাতার যেহেতু সিজন, তো ধনিয়া পাতা দিয়া তরকারিটা বসাইলাম, মানে সাথে পাতা একটু দিয়ে দিলাম। আর এই যে এখানে কিন্তু পাতা আরও রয়ে গেছে। টমেটোগুলা এই তরকারি মিশবো একটু, মানে এখন তো ভর্তি তো মিশবো, টমেটোগুলা দিয়ে দিব। তো এখন আমি টমেটো দেই নাই, তো সব কিছু দিয়ে দিলাম। এখন তেলটা বাকি, যেহেতু সব কিছু দিয়ে আমি মাখাইয়া বসাই, পেঁয়াজ কুচি কিন্তু দেওয়াই লাগে, তো তেল অল্প করেই দিলাম। এই যে দিক দিয়ে পালং শাকের তরকারিটা কিন্তু হয়েছে। তো ফ্রাই প্যানটার মধ্যে আমি নিয়ে নিলাম তরকারিটা। হালকা হালকা একটু ঝোল রাখছি, কারণ মাছের তরকারি যেহেতু, মাছ পালং শাকের তরকারি যেহেতু, তো এটার মধ্যে একটু ঝোল রাখা লাগে। কারণ আমার ছোট বাচ্চা আছে, মাছ দিলে একটু আলু দিলে ঝোল দিলে আমার বাবু পছন্দ করবো। তো এই জন্য হচ্ছে আমি একটু ঝোল রাখছি তরকারিটার মধ্যে। তো এই তরকারি কিন্তু আমার রান্না করা শেষ। এখন আমি লাউ শাকের তরকারিটা বসাইছি। এই যে দেখেন ছেলের জন্য মাছের তরকারি দিয়ে ভাত নিছি। ভাত কিন্তু মুরগির তরকারি দিয়ে একটু খাওয়াইছি। এই যে মুরগির তরকারি আর কালকের ভর্তা ছিল, এটা দিয়ে খাওয়াইছি। এই প্লেটটার মধ্যে আবার অল্প করে নিচ্ছি ছেলের জন্য মাছের তরকারি দিয়ে। আর আমি লাউ শাকের তরকারি হইলে তারপর ভাত খাম। আবার দেখি তরকারির কি অবস্থা, শুটকির তরকারি। কালারটা কেমন, সেই না? তখন একদম মুখ বরাবর, এখন কত নিচে গেছে। তো এবার দিয়ে দিব আমি টমেটোগুলো। তো আসলে আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই দিয়ে দিতে পারি, সব কিছুই দিয়ে দিলাম। এই যে তরকারি রান্না করা শেষ, এই তরকারিও হয়ে গেছে, শুটকির তরকারি। আমি রান্না করার থাকতে ওই গরম পানি কইরা আমার ছেলের গোসল করাই দিছি। তো এই যে গেঞ্জি, প্যান্ট, লোশন এখানে এনে রাখছি, ছেলের শরীরও দিয়ে দিব। এই যে গোসল কইরা সব কাপড় চোপড় ধুইয়া এখানে রাখছি। ও মা, কাপড় ছড়ামো কেমনে? দেখেন না কে লেগে পুরা বারিন্দাত কত খেলনা ছড়াই রাখছে আমার পোলায়। কি অবস্থা, পুরা বারিন্দা ভরাই রাখছে খেলনা দিয়ে। আমি যে পাড়া দিয়া রশির মধ্যে কাপড় চোপড় দেবো, তা হইব না। দেখছেন কতবার ইবা পরিষ্কার করা যায়, এই অবস্থা করে।
সব কিছুই গুছানো থাকে, কিন্তু কম্বলটা গুছানো থাকে না। আচ্ছা, বিদায় মুহূর্তে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার না করে পারলাম না। অনেক মানুষ বলে আপনি কী জন্য ইউটিউবিং করেন? আচ্ছা, আপনারা যারা ইউটিউবিং করেন তারা কী জন্য ইউটিউবিং করেন? যদিও বা যেমন আমার লাইভে যুক্ত হয়েছে 2,32,000 একটা সাবস্ক্রাইবার ভাইয়া, আরেকটা হচ্ছে 1,16,000 একটা সাবস্ক্রাইবার ভাইয়া। তো ওই ভাইয়ারাই বুঝতে পারেন কী জন্য আপনারা ইউটিউবিং করেন। তো আমিও কী জন্য ইউটিউবিং করি সেটা কাউকে বোঝাতে পারছি না, যেহেতু এখনও আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই। তো সবাই যদি আমার ভিডিওর পাশে থাকেন অবশ্যই বোঝাতে পারবো যে কী জন্য আমি ইউটিউবিং করছি। সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, সব সময় ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।